2 তারিখ আমরা 5 ঘন্টা কর্মবিরতিতে যাব, তারপরও যদি না হয় তাহলে আমরা টোটাল শাটডাউনে যাওয়ার পরিকল্পনা করছি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণ দাবিতে 3 দিনের কর্মসূচি পালন করছেন বান্দরবান নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের নেতৃবৃন্দ। সেই সাথে তাদের দাবি অধিদপ্তর ও কাউন্সিলে নিয়োজিত সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে সেখানে নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের পদায়ন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, রেজিস্ট্রার এবং প্রেসিডেন্ট সহ যেই পদগুলো আমলারা দখল করে আছে, প্রশাসন ক্যাডাররা দখল করে আছে, সেগুলোতে আমাদের নার্সদেরকে পদায়ন করতে হবে। তারই অংশ হিসেবে বান্দরবান সদর হাসপাতালের সামনে 3 ঘন্টা কর্মবিরতি পালন করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ। কর্মবিরতি চলাকালে কোনো রোগী হয়রানি বা মারা গেলে তার দায় নিজেরা নেবেন না বলেও জানান তারা। ওনার দূরদর্শিতার অভাবের কারণে রোগীর যদি কোনো ক্ষতি হয়, একটা রোগীও যদি মারা যান, তাহলে এর সম্পূর্ণ দায়ভার স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে। ধন্যবাদ। কর্মসূচি পালনের সময় বান্দরবান সদর হাসপাতালে আসা সাধারণ রোগী এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত হন। এতে বিড়ম্বনায় পড়েন সেবা প্রত্যাশী সাধারণ মানুষ। কর্মসূচিতে বক্তব্য রাখেন ইন্টার্ন নার্স ইমরান খান, সিনিয়র স্টাফ নার্স উইনু মার্মা, নার্সিং শিক্ষার্থী হিমু ভট্টাচার্য সহ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ। 3 দিনের কর্মসূচির পরেও দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।